হ্যালো বন্ধুরা, আমি সংহিতা। আমার চ্যানেল লাইফ উইথ ফিলোসফিতে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং অনেক বেশি করে এই যে সামনে পরীক্ষা চলছে বা যারা নেক্সট প্রিপেয়ার হচ্ছ, অনেক বেশি করে ভিডিওগুলো দেখো। এখানে তোমরা আমার এই চ্যানেলে সমস্ত রকমের ভিডিও পেয়ে যাবে এবং খুব সহজভাবে আমার বোঝানো আছে যাতে তোমাদের কাছে সেই জিনিসগুলো সহজে পৌঁছে যায়। এর আগের দিন আমি তোমাদের জৈন দর্শনে জীব অজীব নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা দর্শনের কিন্তু অনেক অনেক কিছু বিষয় আলোচ্য বিষয় থাকে। এখন ধরো এই ভিডিওতে তো আমাকে তোমাদের একটা ধারণা আমি তোমাদের জাস্ট দিতে পারি, কিন্তু বিশাল বেশি কিছু জানতে গেলে তোমাদের নয় বই পড়তে হয়, নয়তো কারোর কাছে তোমাদের নিতে হয় কোচিং, সেটা ব্যাপার। কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি সব বিষয়ে তোমাদের একটা ধারণা দেওয়ার, যাতে কেউ জিজ্ঞেস করলে তোমরা কিছু বলতে পারো। তা সেই জন্য আমি জীব অজীব নিয়ে আলোচনা করেছি। আজকে আমি জীবের বন্ধন আর মুক্তি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো। আগের দিনই তো আমি বলেছি যে জৈনরা জীব বলতে কাকে বুঝিয়েছেন? আত্মা। এই আত্মা কিন্তু স্বরূপত জ্ঞান শক্তির এগুলোর আধার, কিন্তু সেইগুলো কি হয়, সেইগুলো আমাদের এই যে আত্মার যে জ্ঞান শক্তির আধার সেগুলো আবৃত হয়ে থাকে। কার দ্বারা আবৃত হয়ে থাকে? ওই যে আত্মা যখন পুদ্গল বা দেহের সংস্পর্শে আসে তখন আত্মার যে কামনা বাসনা কোনগুলো? ক্রোধ, লোভ, মানে মায়া, এইসবের প্রভাবে আত্মার যে প্রকৃত গুণটা সেটা আবৃত হয়ে যায়। আত্মা যখন পুদ্গল সংযুক্ত হয়, মানে জড় দ্রব্যের সংযুক্ত হয়, আমাদের দেহের সঙ্গে যখন সংযুক্ত হয়, তখন কিন্তু আত্মার এই যে প্রকৃত যে গুণগুলো, ভালো গুণগুলো, সেইগুলো কিন্তু আবৃত হয়ে যায়। ঠিক আছে, তখন কিন্তু জীবের এই যে এই কামনা বাসনার তাগিদের জন্যই জীবকে কি করতে হয়? দেহ ধারণ করতে হয়, মানে আত্মাটা দেহের সঙ্গে সেই সময় সংযুক্ত হয়। এটাই হচ্ছে এই যে জীবের বন্ধন। জীবের বন্ধনের এটাই হচ্ছে কারণ। এই যে বললাম যে ক্রোধ, মান, মায়া, লোভ, এইগুলো আমাদের মানে আত্মার বন্ধনের কারণ। এইগুলোকে জৈন দর্শনে কি বলা হয়েছে? কাষায় বলা হয়। কাষায়, কারণ এইগুলোর জন্যই আত্মা দেহর সঙ্গে যুক্ত হয় এবং আত্মার বন্ধন হয়। এইবার এই আত্মা যে বন্ধন হলো, এবার তাহলে আত্মার মুক্তি কিভাবে হবে? আমরা তার মানে দেখতে পেলাম কি পুদ্গলের সংযুক্তি হলে আত্মার বন্ধন হচ্ছে। তার মানে পুদ্গল যখন বিযুক্ত হয়ে যাবে, পুদ্গলের থেকে যখন সংযোগ ছিন্ন হয়ে যাবে, তখনই আত্মার মুক্তি সম্ভব হবে। তা এখন এই পুদ্গলের মানে আমাদের তার মানে কি, এইটা আমরা পুদ্গলের সংযুক্তিটা হয় কেন? আমাদের মধ্যে অজ্ঞান থাকে বলেই আমরা এই যে দেহ আত্মা এইটা যে অভিন্ন আমরা মনে করি, কিন্তু এরা যে ভিন্ন সেটা তখন আমরা ভুলে যাই আমাদের অজ্ঞানতার জন্য। তা এই অজ্ঞানতা দূর হবে কি করে? জৈনরা বলেন যে এই যে তীর্থঙ্কররা আছেন, যে তীর্থঙ্কররা, জৈন তীর্থঙ্কররা, তাদের যদি তুমি উপদেশগুলো ভালো করে শোনো এবং সেগুলো ফলো করো, সেগুলো অনুসরণ করে চলো, তাহলে তোমার কি হবে? সম্যক জ্ঞান হবে। আর যখনই তোমার সম্যক জ্ঞান হবে তখন তোমার অজ্ঞানটা দূরীভূত হয়ে যাবে, এবং অজ্ঞান দূর হয়ে গেলেই তখন তুমি উপলব্ধি করতে আত্মার যে প্রকৃত স্বরূপটা, তখন তুমি উপলব্ধি করতে পারবে। কিন্তু জৈন দর্শনে বলা হয়েছে তিনটি রত্নের কথা। শুধুমাত্র সম্যক জ্ঞান হলেও হবে না, তার সঙ্গে দরকার হচ্ছে কি সম্যক দর্শন এবং সম্যক চরিত্র। এই তিনটেকে একসঙ্গে বলা হয় ত্রিরত্ন। সম্যক দর্শন মানে এই যে তীর্থঙ্করদের উপদেশটা, সেটাকে তুমি ঠিকভাবে ফলো করবে, কারণ ইউ হ্যাভ টু ফলো দেম। যদি তুমি সেটাতে ডিসবিলিভ করো, যদি তুমি সেটা বিশ্বাস না করো, তাহলে কিন্তু তোমার সম্যক দর্শন হলো না। আর হচ্ছে সম্যক চরিত্র। সম্যক চরিত্র কিন্তু গঠন করতে গেলে, তার মানে সম্যক চরিত্র বলতে জৈনরা কি বলেছেন? যে সবসময় ভালো চিন্তা করতে হবে, কারোর খারাপ চিন্তা কখনো করা উচিত না।
এবং এই যে সম্যক চরিত্র, এই সম্যক চরিত্র গঠনের জন্য তোমাকে কি করতে হবে, জৈনরা বলেছেন পঞ্চ মহাব্রত পালন করতে হবে। সেটা আবার একটা আলাদা শর্ট কোয়েশ্চেন টিকা হিসেবেও আসে। এই পঞ্চ মহাব্রত কি কি? অহিংসা, সত্য, অস্তেয়, তারপরে তোমার ব্রহ্মচর্য, এবং লাস্ট হচ্ছে অপরিগ্রহ। এইগুলো কিন্তু আবার তোমার শর্টের টিকা হিসেবেও কিন্তু এটা আলাদা একটা কোয়েশ্চেন হিসেবে আসে। আমি পরে সেটা আলোচনা করব। তাহলে আশা করি বোঝা গেল। যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং অনেক বেশি বন্ধুদের মধ্যে বলো, যে বন্ধুদেরও বলো, পাস অনার্স বিভিন্ন ইউনিভার্সিটি স্টুডেন্টরা দেখো, এবং তারা বন্ধুদেরও বলো সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, আজ হচ্ছে এই পর্যন্ত।